একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে। আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি। আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত তুলে দেখে। আজকের যারা মুরব্বী যারা আছে, 70 বছরের যারা বৃদ্ধ আছে, তারাও তরুণ হয়ে গেছে। তারাও নতুন ভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আমার মা খালা সবাই এই বাংলাদেশকে ধারণ করে, এই বাংলাদেশের মাটি ও মানুষকে আমরা ধারণ করি। যেই গণ জমায়েতে কোনো টেন্ডারবাজ নাই, যেই গণ জমায়েতে কোনো সন্ত্রাসী নাই, যেই গণ জমায়েতে আছে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা লালন করে, সেই আকাঙ্ক্ষার সংগ্রামী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক যুব সমাজে উপস্থিত হয়েছে। ডক্টর মুস্তাফিজ ভাইরা এমন মানুষ, তাদের কাছে যে 1000 কোটি টাকা দেওয়া হয়, একটা টাকাও রাষ্ট্রীয় পূজার থেকে তারা মেরে খাবে না। আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের যে আমাদের মা বোনদের যে ভাতা, অভাবীদের যে ভাতা, আমার কৃষকের যে ভাতা, আমার ছাত্রদের যে অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে আমাদের স্পন্সর এবং যে ফান্ডিং দরকার, একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থার যে আমল পরিবর্তন দরকার, এই সব কাজ আমাদের মুস্তাফিজ ফরিদ ভাইরা করবে। মুস্তাফিজ ফরিদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট। আপনারা দেখতে পান না আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা? ভালো? বিগত 16 বছর আপনারা কি ভালো স্বাস্থ্য সেবা পেয়েছেন? আমি আজকে জানতে চাই মুস্তাফিজ ভাই একটু দাঁড়ায় বলবে ইনশাআল্লাহ মুস্তাফিজ ভাই যখন বিজয় হয়ে আসবে, এই যশোরের যত হাসপাতাল আছে, এই সকল হাসপাতালগুলো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার মা বোনদের চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকায় যেতে হবে না। তারা এই যশোরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার, এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসেই করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার ভাইরা যারা আছে, আমার এখানে বাবারা যারা আছে, আঙ্কেলরা যারা আছে, চাচারা যারা আছে, তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না। এই যশোরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুস্তাফিজ ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এখানে বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি। আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত তুলে দেখে। আজকের যারা মুরব্বী যারা আছে, 70 বছরের যারা বৃদ্ধ আছে, তারাও তরুণ হয়ে গেছে। তারাও নতুন ভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আমার মা খালা সবাই এই বাংলাদেশকে ধারণ করে, এই বাংলাদেশের মাটি ও মানুষকে আমরা ধারণ করি। গত 54 বছরের স্বাধীনতার আজকে 54 বছর হলো এই বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশের মানুষকে সবসময় প্রতারিত করা হয়েছে। সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারুণ্য তৈরি হয়েছে, সেই তারুণ্য বাংলাদেশে যদি ইনসাফ কায়েম না হবে, সেই ইনসাফ কায়েমের আগ পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় আমার জীবন দেওয়া দরকার, সেই জীবন দেওয়ার জন্য জুলাইয়ের প্রজন্ম প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে। এতগুলো মানুষ লোক দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতা চলে আসার জন্য। আপনারা ভুল করছেন। ডাকসু আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে? বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে। এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্কামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। সুতরাং কেউ যদি আবার নবফেস হতে চান, কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে আসতে চান, কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান, কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। এখানে তরুণরা আছে, মা খালাদেরকে আমি অনুরোধ করবো, নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচনের দিন কেউ যেন বেশক্তি প্রদর্শন করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যেন কেউ হরণ করতে না পারে, সেই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। গত 16 বছরে এই বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, এখানে অসংখ্য আমার মা ভাই বোনরা, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি বানানো দেওয়া হয়েছে। আমার মা বোনদের উড়ান তালিম প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এই খুনি হাসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না। রাজনীতি আর কখনো হবে না। বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে, খুনি হাসিনার ফাঁসির রায় এসেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে
নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সেই বাংলাদেশে খুনে হাসিনার যত দোষর আছে, এই দোষরের মধ্যে খুনে হাসিনার যত দোষর আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশে খুনে হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই। আমি আশা করব বাংলাদেশের যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনে হাসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদের আকাঙ্ক্ষার লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে। এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মুস্তাফিজ ফরিদ সহ দক্ষিণের ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে, এই বাংলাদেশে যশোরের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন, স্বাস্থ্য উন্নয়ন এবং সবার একটি যশোর এবং সবার জন্য একটা নিরাপদ চৌগাছা এবং পীরগাছা একটি বিনির্মাণ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা। আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের